আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা রাজ্য জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে, আর এরই মধ্যে খবর এলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জাকির হোসেন ইনস্টিটিউশন অফ ফার্মেসি থেকে এক প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনার। ছাত্রমৃত্যুর ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার কলেজের হোস্টেলের একটি ঘরে। তবে মৃতের পরিবারের অভিযোগ, পুলিশ তাদের কথা শুনে খুনের মামলা রুজু করেনি। যদিও জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ছাত্রমৃত্যুর ঘটনার খবর পাওয়ার পর রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই হোস্টেলে গিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং হোস্টেলের বেশ কিছু ছাত্রের উপস্থিতিতে দরজা ভেঙে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল। গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করা হয়েছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ময়না তদন্তকারী ডাক্তার তার প্রাথমিক তদন্ত রিপোর্টে জানিয়েছেন ওই ছাত্র আত্মহত্যা করেছে। তবে মৃত ওই ছাত্রের পরিবারের লোকেরা যদি কোনো লিখিত অভিযোগ দেয়, পুলিশ সেই তদন্ত করতেও রাজি রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ছাত্রের নাম তৌহিদ করিম। তার বাড়ি মালদা জেলার যদুপুর গ্রামে। সে ওই কলেজের ডিপ্লোমা ফার্মেসির প্রথম বর্ষের ছাত্র ছিল। ওই কলেজের সভাপতি দীপক দাস বলেন, ছেলেটি ভিডিও কল অন রেখে তার প্রেমিকার সাথে কথা বলতে বলতে আত্মহত্যা করেছে। দেহ উদ্ধারের দিন মৃত ওই ছাত্রের পরিবারের কোনো অভিযোগ ছিল না। এখন তারা কেন অন্যরকম কথা বলছে আমরা বুঝতে পারছি না। তিনি বলেন, ঘটনার দিন ওই ছাত্র তার বন্ধুদের বলেছিল সে কোনো কাজে বাইরে যাচ্ছে, মাঝে মধ্যে সে এরকমই করত, তাই কেউ তার খোঁজ করেনি। পরে বাড়ির লোক এসে আমাদের বিষয়টি বলতে আমরাও খোঁজ শুরু করি। এরপর হোস্টেলের তৃতীয় তলে একটি বন্ধ ঘরে তার দেহ উদ্ধার হয়। ওই ঘরটিতে তালা দেওয়া ছিল না। সেই সুযোগ নিয়ে ওই ছাত্রটি সেখানে ঢুকে আত্মহত্যা করেছে। অ্যাকচুয়ালি কেসটা হয়েছিল যে আমার মিসেস সকাল থেকে আমার ছেলেকে ফোন করছে, 8টার পর থেকে ফোনে পাচ্ছিল না। সে সময় ফোনে পাইনি বলে ফোন রেখে দিয়েছিল, কারণ ও অন্যান্য দিন কি করে ফোন রিটার্ন ঘোরায়, তার জন্য ওর মা অপেক্ষা করছিল রিটার্ন ঘোরাবার জন্য। যতক্ষণ টাইম দেখলো যে না রিটার্ন ফোন আসলো না, ততক্ষণে ওর আম্মা টেনশনে শুরু করে চারিদিকে ফোন করতে। আমি এই রুটে ছিলাম, আমি পেশার ড্রাইভার, আইটিসি কোম্পানি গাড়ি চালাই। আমি এখানে এই রুটেই ছিলাম। ওর আম্মা যখন আমাকে বলে ততক্ষণই আমি গাড়ি সাইড করে রেখে এসে আমি কলেজে ঢুকি। কলেজে এসে দেখি আমার ছেলে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে শুয়ে রেখেছে, সারা শরীর কালো অবস্থায়। তার মানে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা বডিটা ঝুলে থেকেছে ওই আপনার রুমের মধ্যে। জানি না কি কারণ হয়েছে বা কেউ করিয়েছে না কি করেছে, কিছু বলতে পারছি না। কিন্তু এটা ন্যায্য বিচার হলে খুব ভালো করবো বা আশা করবো যে না তদন্ত করে যে ন্যায্য বিচারটা হয়, এটুকুই আশা করবো আপনাদের কাছে। আমার ছেলে পড়তো আপনার জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি। আমার 1 বছর হয়েছে ভর্তি হয়ে, 2 বছরের কোর্স। কি বললো কলেজ কর্তৃপক্ষ আপনাদের? কি বললো কলেজ কর্তৃপক্ষ? যেটা দেখেছে সেটাই বলছে। কি বলেছে? ঝুলন্ত অবস্থায় নামিয়েছে বলছে। এখন ওটা ওরাও বলছে আমরাও সহযোগিতা করবো। দেখেন মানে পোস্টমর্টম রিপোর্টটা কি বলছে, ওর উপরে ডিপেন্ড করে মানে তদন্ত করা যাবে। এখন পর্যন্ত আমরা এফআইআরও করিনি, কিছুই হয়নি। আমরা খুঁজে পাইনি কলেজ না, সারাদিন খুঁজে পাইনি না, খুঁজেইনি, কেউ খুঁজেনি। যতক্ষণে আমরা বাড়ি থেকে ফোন করা শুরু করেছে তখন খুঁজতে শুরু করেছে। ততক্ষণ অলরেডি 10 ঘন্টা হয়ে গেছে ঝুলন্ত অবস্থা থাকা। তোদের তো ক্লাস তো চালু আছে? ক্লাস চালু আছে, আপনার প্রোগ্রাম করছে 15 আগস্টের জন্য। কিন্তু আমার ছেলেটা যে ওখানে আছে বা খেতে গেল না বা ক্লাসে গেল না বা প্রোগ্রামে রিহার্সালে গেল না, কোনো কারই তদন্ত দেখতে পেলাম না। মনে হচ্ছে আপনাকে? কিছুই বুঝতে পারছি না। এটা আমরাও ভেঙে পড়েছি এটার জন্য, কি কারণে এটা হলো। কিছুই কোনোদিন বলেনি, কোনো অভিযোগ না কলেজ সম্বন্ধে অভিযোগ করেনি কোনো। ফালতু মিথ্যা কথা বলে লাভ নেই, কোনো অভিযোগ করেনি। কিন্তু আমরা ফ্যামিলি থেকেও বুঝতে পারছি না এটা কেন হলো। জানি না স্যার, যেটা জানি না সেটা বলে লাভ নেই। আমাদের জানা নেই। কি চাইছেন? এর ন্যায্য তদন্তটা হোক, এটাই চাইবো। সঠিকটা সামনে আসুক, তাতে আমার ছেলে দোষী থাকলে দোষী, আর যে দোষী হোক তার শাস্তি হোক, এটাই চাইবো। কেউ কি এই ঘটনাটা ঘটাতে পারে এরকম কোনো আইডিয়া নাই, এই ব্যাপারে কিছুই বলতে হবে। আপনার নাম? আমার নাম রেজাউল করিম।
আমি ছেলের বাবা। ছিলেন ছেলের নাম তহিদ করিম। কৃষি নিয়ে পড়াশোনা করতেন। ফার্মেসি আপনার D farm। ডি ফার্মে।